ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে 2টি পরিবর্তন এসেছে। ওপেনার মোহাম্মদ নাইম শেখ এবং পেসার নাহিদ রানা বাদ পড়েছেন। অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার ফিরেছেন ওয়ানডে দলে, যিনি শেষবার খেলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। এর বাইরে ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। তার এরই মধ্যে টেস্ট অভিষেক হয়েছে। এবার লাল সবুজের জার্সি গায়ে তোলার পালা। ওয়ানডেতে সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। তারা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে 3-0 ব্যবধানে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে 18, 21 এবং 23 অক্টোবর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর 2 দল টি-20 সিরিজ খেলতে মাঠে নামবে। 27, 29 এবং 31 অক্টোবর হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। এবার চলুন জেনে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছেন। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চেয়েছিলেন। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।